গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 12th অগস্ট সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল 8:30টার মতন। সকালবেলা স্নান হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকে বাড়িতে তো এখন ঠাকুরের মাথায় জল ঢালবো, আর তারপরে বাড়ির সামনে যাব, আমাদের বাড়ির সামনে, কারণ ওখানে একদিনও এবার ঢালা হয়নি, তো এর জন্যই যাচ্ছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর চলো, আর একটা সুন্দর কিন্তু শাড়ি পরে নিয়েছি, দাঁড়াও আমাদেরকে দেখাচ্ছি। এই যে শাড়িটা, তো চলো এখন যাওয়া যাক। তো চলে এসেছি নিচের ঘরে, আর এখানে এসে প্রথমেই কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি। আর তাড়াহুড়ো করেই করছি, কারণ ওর যেহেতু কাজ রয়েছে সেই কারণে একটু তাড়াহুড়ো করেই করে নিচ্ছিলাম। সেজন্য আজকে আর দুধ টুধ ঢালার টাইমই পেলাম না। আর তাড়াতাড়ি করে জল, বেলপাতা, বেল এগুলোই কিন্তু দিয়ে পুজোটা করে নিয়ে তারপর এখন যাব বাড়িতে। আর আমাদের তো গাছেরই বেল গাছ রয়েছে, বেলপাতা বেল ওখানেরই, তো ওখান থেকেই কিন্তু নিয়ে এসেছে, গাছ থেকেই। বেশ একটা সুবিধা এটা, যেমন আমাদের বাড়িতে গাছ নেই, মানে ওই বাড়িতে, তো খুব একটু অসুবিধাই হয়, বেলপাতাটা একটু খুঁজতে হয়। তো আমাদের তো কোনো সমস্যা নেই, তো আর কিছুটা বেলপাতা কিন্তু ওখানেও নিয়ে যাব, তাহলে মারও সুবিধা হবে। আর বাদবাকি সব কিছু মা জোগাড় করে রেখেছে, আর মারও কিন্তু মোটামুটি স্নান টান ওদিকে হয়ে গিয়েছে, মাকে ফোন করে বললাম। তো যাই হোক, পুজোটা এখানে করে নিলাম। তার আমার আগে কিন্তু ওরও হয়ে গিয়েছে, ও কিন্তু ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছে। তো পুজো করে এখন হচ্ছে চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওই মন্দিরে যাব, তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর মাও রেডিই ছিল মোটামুটি। তো আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি একদম শিব মন্দিরে, দেখতেই পেলে, আর একদম ফাঁকাই ছিল। তোমরা তো জানোই, আগের বছরও দেখেছো যে এই মন্দিরেই কিন্তু আমরা জল ঢালি, আমাদের বাড়ির সামনেই যেহেতু মন্দির, সেজন্য কিন্তু ভীষণই একটা ভালো হয়। তো প্রথমে যেহেতু ও তাড়াতাড়ি চলে যাবে সেই কারণে ওই আগে জলটা ঢেলে নিল। ওকে বললাম যে তুমি আগে জল ঢেলে নাও, পরে আমরা ঢালছি, আমি আর মা। তো প্রথমেই কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিল। তো ওর যেহেতু কাজ রয়েছে সেজন্য ও আগেই করে নিচ্ছে, তারপরে হচ্ছে আমি আর মাও ঢেলে নিব। আর যেহেতু আজকে মানে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আজকেই কিন্তু শেষ, সেই কারণেই কিন্তু আজকে এখানে এসেছি। কারণ আগের সপ্তাহে ভেবেছিলাম যে আসব, কিন্তু বানেশ্বর থেকে আসার পরে তোমরা তো জানোই যে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর আসতে ইচ্ছে করেনি। মানে ভেবেছিলাম যে ওখান থেকে এখানে আসব, তো তারপরে তো আর আসা হলো না। যাই হোক, তো সেদিনকেই ভেবে রেখেছি যে এর পরের সোমবার তো অবশ্যই আসব। আর এখানে যেহেতু ছোটোর থেকেই পুজো দিতাম, সেই কারণে আর কি মনটা মানলো না যে না এখানে না ঢালি, তো ইচ্ছে করলো যে এখানে ঢালি, জল ঢালি, সেই কারণেই কিন্তু চলে এসেছি। তো যাই হোক, ওর হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি মা আমরা দুজন ঢেলে তারপর তো আজকে সারাদিন মোটামুটি বাড়িতেই থাকবো, রাত্রেবেলায় যাব একদম। কারণ আজকে আর যাব না ওই বাড়িতে, এখন ও চলে যাবে, আমি এখানেই থাকবো, মানে পুজো দিয়ে এখানেই থাকবো, একদম রাত্রেবেলা যাব। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। তো ওর তো ঢালা হয়ে গিয়েছে, এখন আমি আর মা জল ঢেলে নিব। আর দেখো একদম এবার এই বছরটা কিন্তু একদম যেহেতু মন্দিরটা পুরো রং করেছে, আর মানে লাইট দিয়েছে, ভীষণ পরিষ্কার লাগছিল দেখতে, আর ভীষণই ভালো লাগছিল। আর আগের বছর কিন্তু মন্দিরটা রং করেনি, সেই কারণে একটু কেমন লাগতে পারে তোমাদের, আর এইবার কিন্তু ভীষণই ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, আমরা হচ্ছে জলটা ঢেলে নিচ্ছি ঠাকুরের মাথায়, আর একদমই ফাঁকা ছিল। তো আমি কিন্তু পুজো দিয়ে ভীষণই ভালো লাগলো, ঠাকুরের মাথায় জল ঢেলে একদম মনটা একদম শান্ত হয়ে যায়, ভীষণই ভালো লাগে আমার এরকম পুজো দিতে। আর যেহেতু আমি একটু শিব ঠাকুরেরই ভক্ত, সেই কারণে আমার তো ভীষণই ভালো লাগে এই ধরনের যে অনুষ্ঠানগুলো আসে, শিব ঠাকুরের অনুষ্ঠানগুলো ভীষণই ভালো লাগে। তো আমার তো হয়ে গিয়েছে, তারপর কিন্তু এখন দেখো মাও কিন্তু জল ঢেলে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরোটা, আর একদমই স্কিপ করো না। তো এটাই আজকের ব্লগ কিন্তু পুরো পুজো দিয়েই, মানে পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু। আর তাড়াহুড়ো করে বাড়ির থেকে তো চলে এসেছিলাম, পুজোটা ঠিকঠাক দিতে পারিনি। তো আমার জল ঢালার পর এখন কিন্তু মা জল ঢেলে নিচ্ছে, আর এখনও কিন্তু একদমই ফাঁকা ছিল, আর সেজন্য কিন্তু সুন্দর মতন আমরা জল ঢেলে নিলাম। আর যেহেতু আমরা কি বলো তো তাড়াতাড়ি চলে এসেছি, তো সেই কারণেই কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে গেল।
নয়তো তো কিন্তু অনেকটাও ভিড় থাকে। দেখতেই পাচ্ছ আগেও মানুষ জল ঢেলেছে, সেই কারণে অনেকটাই এখানে রয়েছে, বাট অনেক কম, বিকজ অন্য সময় কিন্তু অনেক বেশি থাকে সেই কারণে। তো যাই হোক, পুজো টুজো হয়ে গিয়েছে। এখন বাড়িতে এসে দেখো মা এখন পুজো দিয়ে নিচ্ছে, কারণ মাকে বলেছিলাম যে মা আগে যেহেতু ও কাজ করতে বসবে, সেই কারণে তুমি তাড়াতাড়ি আগে পুজোটা আগে ওখানে দিয়ে নিই, তারপরে এখানে দিব। তো আমিও কিন্তু বাড়িতে এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি। আর মা দেখো এখন পুজো দিয়ে নিচ্ছে সুন্দর করে, ভালো করে এখন পুজো টুজো দিয়ে নিচ্ছে। আর এখন বাজে ওই 9:30 মতন, 9:30 10টার মতন। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর চলো, আর এদিকে দেখো আমাদের আজকে একটা নতুন ফ্যান এসেছে, মানে কিছু একটার মধ্যে গিফটে ফ্যানটা ছিল, তো ফ্যানটা সুরজিৎ লাগিয়ে দিচ্ছে। তো স্ট্যান্ড ফ্যানটা সুরজিৎ হচ্ছে সেট করে নিক, আর তার সাথে কিন্তু আমরা একটা আয়রন মেশিন, তারপর মিল্টনের জলের বোতল, এগুলোও কিন্তু পেয়েছি, মানে দোকানে মালের সাথে এসেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।